দক্ষিণ মেরুর প্রতিকূল পরিবেশে ৪০০ দিন ধরে গবেষণা শেষে নিজের অভিজ্ঞতা শেয়ার করলেন জলপাইগুড়ির গোমস্তাপাড়ার বাসিন্দা এবং কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী প্রীতম চক্রবর্তী। ৩৩ বছর বয়সী এই বিজ্ঞানী ৪৩তম ইন্ডিয়ান সায়েন্টিফিক এক্সপেডিশন টু আন্টার্কটিকাতে অংশ নিয়ে দক্ষিণ মেরুতে ভারত সরকারের বিজ্ঞান গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। দক্ষিণ মেরুতে ভারত সরকার ২০১২ সালে ভারতী ইন্ডিয়া সায়েন্টিফিক স্টেশন স্থাপন করে, যা আবহাওয়া, মহাকাশ এবং পরিবেশ সম্পর্কিত গবেষণার জন্য ব্যবহৃত হয়। এর আগে মৈত্রী নামে আরেকটি স্টেশন স্থাপন করা হয়েছিল। প্রতি বছর গবেষণার জন্য বৈজ্ঞানিক দল পাঠানো হয়। ২০২৩ সালের নভেম্বরে প্রীতম চক্রবর্তী ও আরও ২১ জন বিজ্ঞানীকে দক্ষিণ মেরুতে পাঠানো হয়। প্রীতম জানান, তাদের দল গোয়ায় ৭-১০ দিনের প্রশিক্ষণ গ্রহণ করে দক্ষিণ মেরুর প্রতিকূল আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়ার প্রস্তুতি নিয়েছিল। এরপর গোয়া থেকে দক্ষিণ আফ্রিকার কেপটাউন এবং সেখান থেকে বিমানে দক্ষিণ মেরু। বিমান থেকে নামার সঙ্গে সঙ্গেই -20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং দীর্ঘদিনের আলো তাদের চ্যালেঞ্জের মুখে ফেলে। সূর্যের আলো বরফে প্রতিফলিত হওয়ায় সানগ্লাস বাধ্যতামূলক হয়ে পড়ে। জলপাইগুড়ির ফণীন্দ্রদেব বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র প্রীতম জানান, দক্ষিণ মেরুতে কাজের চাপ এতটাই বেশি যে প্রায় ২৪ ঘন্টাই ব্যস্ত থাকতে হয়। ভারতীয় স্টেশনের কাছেই রাশিয়া এবং চীনের স্টেশন রয়েছে। তিনি বলেন, ওই দুই দেশের বিজ্ঞানীদের সঙ্গে ভালো বন্ধুত্ব গড়ে উঠেছিল। দক্ষিণ মেরুর মতো প্রতিকূল পরিবেশে ভারতের বৈজ্ঞানিক গবেষণায় প্রীতমের এই অভিজ্ঞতা শুধু জলপাইগুড়ি নয়, গোটা দেশের জন্যই গর্বের বিষয়। প্রীতম বলেন, এই অভিজ্ঞতা আমার জীবনের এক অবিস্মরণীয় অধ্যায়। দেশের জন্য কাজ করতে পেরে আমি গর্বিত। আমি আইএমডিতে আছি, ইন্ডিয়া মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টে। তো ৪৩তম ইন্ডিয়ান সায়েন্টিফিক এক্সপেডিশন টু আন্টার্কটিকাতে আমি আন্টার্কটিকায় প্রায় ৪০০ দিন কাটিয়ে এসেছি। আমি ২০২৩-এর নভেম্বরে গেছিলাম, ২০২৪-এর ডিসেম্বরে ওখান থেকে ব্যাক করেছি। ওখানে আমাদের আইএমডির কন্টিনিউয়াসলি ওয়েদারের উপরে মনিটরিং চলে, ওয়েদার ডাটা কেমন আছে, কী আছে, তার সাথে ওখানকার ক্লাইমেট কেমন, কীভাবে কী চেঞ্জ হচ্ছে, তার উপরে কন্টিনিউয়াস রিসার্চ চলে। তার সাথে ওখানে আমাদের ওজন ইনস্ট্রুমেন্ট আছে, ওজনের ওখানে কী চেঞ্জেস হচ্ছে, রেডিয়েশন কী চেঞ্জেস হচ্ছে, তার উপরে আমাদের ওখানে কন্টিনিউয়াসলি রিসার্চ চলছে। তো সেই রিসার্চের কাজের জন্য আমাদের ওখানে যেতে হয়েছে। জার্নিটা বলতে এখান থেকে এই এক্সপিডিশনটা সম্পূর্ণভাবে এনসিপিআর কন্ডাক্ট করে, ন্যাশনাল ক্লাইমেট ফর পোলার অ্যান্ড ওশেন রিসার্চ। তো ওই এনসিপিআরে আমাদের প্রথমে রিপোর্ট করতে হয়, তারপরে সেখান থেকে আমরা যাই কেপটাউন থেকে আন্টার্কটিকা। টোটাল আমরা ফ্লাইটে গেছিলাম। কখনও ফ্লাইটে হয়, মানে কেউ ফ্লাইটে যায়, আবার কেপটাউন থেকে কেউ ভায়া শিপেও যায়। ফ্লাইটে ওখানে মানে আইসের উপরেই ফ্লাইট ল্যান্ড করে। বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে যায়, যেমন আমাদের আইএমডি থেকে ২ জন ছিলেন, তাছাড়া আইআইজি থেকে ছিলেন একজন, ইসরো থেকে ছিলেন ৪ জন, তারপরে জিএসআই থেকে ছিলেন, এনসিপিআরের নিজস্ব সায়েন্টিস্টরা, ওনারা প্রতি বছর যান। এছাড়া বিভিন্ন প্রজেক্ট ওয়ার্কের জন্য বিভিন্ন ইউনিভার্সিটি ও ইনস্টিটিউট থেকে যান। এটা তো অভিজ্ঞতা সত্যি অসাধারণ অভিজ্ঞতা। ওখানকার পরিবেশ, ওখানকার ইসের সম্পূর্ণই আলাদা। মানে আমরা যেসব জিনিসপত্র শুধু বইতে পড়ে এসেছি, ওগুলো বাস্তব চোখে দেখার মানে মজাটাই আলাদা। যেমন ধরুন পেঙ্গুইন বা সিল বা অরোরা, এইসব জিনিসপত্র চোখে দেখার অভিজ্ঞতাই আলাদা। দেখুন, এই গবেষণা তো আমাদের এখন মানে এটা এমন না যে নতুন কিছু হয়েছে, এটা চলছে, অনেক দিন ধরেই চলছে। তো ওইখানে যে আমি মানে যেতে পেরেছি, আমার ডিপার্টমেন্ট যে আমাকে চুজ করেছে, তারপরে এনসিপিআর থ্রুতে যেতে পেরেছি, আমি তাদের কাছে মানে কৃতজ্ঞ যে তারা আমাকে ওই মনে করেছে যে আমি ওখানে গিয়ে কাজ করে আসতে পারবো। ফুড বলতে ওখানে হচ্ছে খাওয়ার বেশিরভাগই কেপটাউন থেকে যেত, কিছু ইন্ডিয়া থেকেও যায়, ইন্ডিয়া কেপটাউন মিলিয়ে ওখানে যায়। যা খাওয়ার দাওয়ার বেশি, যেমন ধরেন মাছ, মাংস, এগুলো সবই আমাদের ওখানে ফ্রোজেন করে রাখা হতো। জানুয়ারির মিডে বা ফেব্রুয়ারিতে যখন শিপ যেত, শিপের মাধ্যমে মেল খাওয়ার দাওয়ার যেত, ওগুলো সবই ফ্রোজেন অবস্থায় ওখানে মানে প্রিজার্ভ করে রাখা হতো। যখন মানে খাওয়া দরকার তখন সেই ফ্রোজেন ফুড বের করে রান্না করে খাওয়া হতো। এমনি খাওয়া দাওয়া নিয়ে কোনো কোনো অসুবিধা নেই, যথেষ্ট খাওয়া দাওয়া আছে। এটা কাজ চলছে, আমি এক্স্যাক্টলি মানে ডাইরেক্টলি এখনই বলতে পারবো না যে কি যে দেখুন, ক্লাইমেট বলতে বোঝায় 30 বছরের ডেটা। তো 30 বছর অনেকটা সময়। তো 30 বছরের ডেটা নিয়ে যখন কাজ হয়, সেটার রিপোর্টের বেসিসেই বলা যেতে পারে। আগামীতে বলতে গেলে
ঠিক নেই এখনো, হয়তো আমি আবার যাব।